কিছু প্রশ্ন আছে মনে হয়, বলেন দ্রুত শেখ। আচ্ছা দু একটা বলে দেন, দু একটা বলে দেন। আমার একটি ছবি খুব ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটা কি সত্যি এআই থেকে বানানো? আমার তো অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে, কোনটার কথা বলছেন আমি জানি না, তবে যতগুলো ছবি আছে কোনোটাই এআই থেকে তৈরি করা না, কিছুতেই হতে পারে। তবে যেগুলো দেখছেন যে কম্পিউটার দোকানে আমি বসে আছি, এটা রিয়েল। বা কোনো খারাপ ছবি তো ভাইরাল হয়েছে নাকি রে ভাই? আমার কাছে চোখে পড়েনি। কি ছবি? ও পিস্তুল নে, ওটা ভাই অরিজিনাল পিস্তল না, ছোটদের মানে ছেলে বাচ্চাদের পিস্তুল, ওটা অরিজিনাল পিস্তুল নয়। ওটা 2011 সালের, যখন আমি হানাফি ছিলাম তখনকার। তো ওই ছবিতে যারা বলছে যে আহলে হাদিসটা দেখো কি করছে, ওটা আহলে হাদিস থাকার সময় না, ওটা হানাফি থাকার সময়। তো কলঙ্ক যদি লাগাতে হয় তোমরা হানাফিদেরকে লাগাও, আহলে হাদিসকে নয়। জি জি শেখ, তারপরে কিছু কালেকশন ভাই, এগুলো তো আমার অভ্যাস নাই। অমুসলিমদেরকে কুরবানি মাংস দেওয়া যাবে কি যাবে না? আদুল মুফরাদ লিল বুখারী হাদিস না 689। আল্লাহ নবী কুরবানি করার পরে তার প্রতিবেশী যেসব ইহুদিরা ছিলেন তাদেরকে তিনি কুরবানি মাংস দিতেন। অতএব কুরবানির মাংস অমুসলিম প্রতিবেশী তারা হকদার। কিন্তু আপনি এখন গরুজ ভাই করেছেন, অমুসলিম হিন্দু আছে মাংস নিয়ে চলে যাবেন না বাবা। ও যদি আগ্রহ প্রকাশ করে আপনি তাকে কুরবানির আগে বলতে পারেন যে দাদা আমার তো খাসি একটা আছে, তো আপনার বাড়িতে কিন্তু আমি দিতে যাব। ওই দিবেন না, কোনো সমস্যা নেই, দিতে পারেন ভ্রাতৃত্ব রক্ষার জন্য, এটা তাদের হকদার। কিন্তু আপনি গরুর মাংস নিয়ে চলে যায় না জানাবা। শুক্রিয়া। কুরবানির মাংসে বিবাহ সম্পন্ন করা যাবে কি? কুরবানির মাংসতে বিবাহ সম্পূর্ণ করা যাবে কি যাবে না? আপনি কি এতই ফকির এক ঢেলে 3 পাখি মারবেন? পাইলে মনে হচ্ছে মুসলমানের খানাটাও দিয়ে দেন নাকি? প্রথম কথা, কুরবানির যে অংশ আপনার আছে ওই অংশটা আপনার, যে অংশ থাকবে একটা মিসকিনদেরকে দেওয়ার পরে প্রতিবেশীর হক আদায় করার পরে যে অংশ আছে সেটা আপনার। এটা যদি আপনি মানুষকে আবার খাইয়ে দিতে চান দিতে পারেন, আপত্তি নেই, সমস্যা নেই। শুক্রিয়া। কুরবানি কয় ভাগে দেওয়া সম্মত? কুরবানি কয় ভাগে দেওয়া সুন্নাত? কুরবানির ভাগা, প্রথম কথা 1 ভাগা দিবেন, এটাই আফজল, এটা উত্তম। একা একটা দিবেন, এটা উত্তম। যে ব্যক্তির সামর্থ্য নাই, সম্ভব নয়, ফকির মিসকিন, কিন্তু ওর ইচ্ছে যে না আমি একটা কুরবানি করবো, এত বড় ইবাদত, আমি ইবাদতটা করতে চাই, আল্লাহ আমার টাকা দিয়ে নিয়ে তো কী হয়েছে, 12,000 টাকা দিয়ে ছাগল নেই, তো 3,000 টাকা একটা ভাগা নেবে। এটা ফকির মিসকিন গরিব দুঃখী মানুষ যারা, তারা ভাগা নেবে। আপনি লাখপতি মানুষ, বাড়িতে লাখ লাখ টাকা, আপনি ভাগা কেন নেবেন? মনে রাখবেন সূরা হাজ আয়াত নম্বর 37, কুরবানি যেটা করছেন এই মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। হাবিল কাবিল নবী আদমের 2 ভাই বেটা কুরবানি করেছে, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, একবারে করেনি। কেন? একজন তাকওয়া ছিল, একজন তাকওয়া ছিল না। তাই কুরবানি করলে যে আল্লাহ কবুল করে নাই এই কথাও ঠিক না, কুরবানি করলে কবুল হবে এটা ঠিক নয়। তাই 7 ভাগা না 1 ভাগে এটা আল্লাহ দেখবে না, দেখবে আপনার প্রপার্টি কেমন আছে, আপনার সম্পত্তি কেমন আছে, আপনার তাকওয়া কেমন আছে। এই তাকওয়ার উপরে ভিত্তি করে কুরবানি যদি 1 ভাগা করেন আল্লাহ কবুল করে নিতে পারে। আবার একজন গোটা 10 খান কুরবানি করেছে, আল্লাহ কবুল করতে নাও পারে। এখন আপনার যদি মন চায় যে আমি গোশত খাবো এই জন্য কুরবানি করি, তো আপনার যা মন চায় তাই করেন, ওটা আল্লাহর কাছে ধার্তব্যের নয়। যেটা বুঝতে পারছেন? কুরবানি কিসের উপর নির্ভর করে? তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি। আর আপনি আবার আল্লাহর সন্তুষ্টি ভাগাতে যদি 200 গ্রাম যদি একের সঙ্গে আরেকজন যদি পার্থক্য হয়ে যায়, দেখছেন ভাগা পেয়েছেন 9 কেজি 600 করে, আর একজনের লাস্ট আছে 9 কেজি 400, ওই যাই একটা গোশ দিয়ে বলে টেনে নিয়ে চলে আসছে। বেটা ওটা কুরবানি না, ওটা তুই বাড়িতে গিয়ে খা। বা এরকম আছে না নাই কথা বলেন? এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদত না ভাই, এই ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। ও করার চাইতে কুরবানি না করাই ভালো, যদি এরকম যদি ছোট লোকি মন নিয়ে থাকেন। মানে কুরবানির মাংস মানে যতক্ষণ না মাপছেন অন্তরে ঠান্ডা হয়েছে না কেন, কিনেছিলাম 9,000 টাকা দিয়ে ভাগা নিয়েছি রে ভাই, 20 কেজি গোশ যদি না হয় তাহলে লস লেগে যাবে। আরে বেটাটা কুরবানি, কুরবানি মানে কি রে ভাই? ও অপেক্ষায় আছে কখন দায়িত্ব তুলে দেখবো যেমন লস হচ্ছে কি হচ্ছে না। এগুলো কুরবানি? আপনি ইবাদতকে বুঝেননি। আমার একটা ইউটিউবে আলোচনা আছে, আলোচনা শুনবেন, বাড়িতে যাবেন বাংলাতে লিখবেন ইবাদত কবুলের শর্ত। ইবাদত করলে আল্লাহ কবুল করে না, ইবাদত করলে কিছু শর্ত আছে, শর্ত না থাকলে ইবাদত কবুল হয় না। ওই আলোচনাটা শুনে নেবেন, ইনশাল্লাহ আপনার সহযোগী হবে। শুক্রিয়া। কুরবানির মাংস দিয়ে ছেলে মেয়ের আকিকা দেওয়া যাবে কি? একই প্রশ্ন দেখেছেন, এবার একই প্রশ্ন। যে দ্রুত শেখ।
কোরআন ও ইমামের কোরআন শুদ্ধ হয় না, তার পিছনে সালাত আদায় করে যাবে। ইমাম সাহেবের কোরআন যদি শুদ্ধ না হয়, তার যে লহনে জলি হয়, তার পেছনে নামাজ হবে না। জানা বোঝার পরে যদি ওর চেয়ে ভালো কোনো ব্যক্তি থাকে, সহিহ বুখারীর 689 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ইমামতি ওই ব্যক্তি করবে যে কোরআন মাজিদকে সবচেয়ে সুন্দরভাবে পড়তে পারে এবং হিফজ আছে। ইনি হচ্ছেন ইমামের একজন হক, এবং তার চরিত্র ভালো থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এখন দেখছে দুজনই কোরআনের হাফেজ, দুজনই কিরাত ভালো। কথা বুঝতে পারছে? তারপরে ওলামারা শর্ত দিয়েছে এরপরে হাদিস সবচেয়ে যে বেশি ভালো জানে, বা বয়স একটু ভারী যে আছে এরকম। তো এইখানে ইমামতির হকদার ওই ব্যক্তি যে কোরআন মাজিদকে সুন্দরভাবে হিফজ করেছে এবং কিরাত করতে পারে। আর দেখাচ্ছে যে না, এলাকাতে এমন একটা মসজিদে চলে গেছেন যেখানে কোনো ব্যক্তি ভালো কিরাত কেউই করতে পারে না, একজন হচ্ছে অশুদ্ধভাবেই করে, কোনো মোটামুটি এগুলো লহনে জলই হয় না, তার পেছনে শেষ নামাজ পড়তে পারবেন। শুকরিয়া। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে এবং ইবলিসকে বলেন তোমরা আদমকে সাজদা করো, তো এই ব্যাপারে সেজদা করো, আল্লাহ তাআলা আদেশ, সেই সমস্ত ফেরেশতাগণ সেজদা করলেন, কিন্তু ইবলিস করলেন না। কেন ইবলিস করলেন না? কেন করলেন না? সূরা কাহফ আয়াত নম্বর 50-এ এই ঘটনা বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ইচ্ছে শক্তি দিয়েছে। কি দিয়েছে? জিন, ইবলিস হচ্ছে জিনদেরই একটা অংশ। কি? সূরা কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন যাদেরকে ইচ্ছা দিয়েছে। ইচ্ছা কি বলেন তো? ইচ্ছা হলো পা তুললাম, ইচ্ছা হলো তুলব না, এই যে ইচ্ছা শক্তি দিয়েছে। আর পরীক্ষা হচ্ছে ইচ্ছা শক্তির। তো ইবলিস যে শয়তান, তার মধ্যে ইচ্ছা শক্তি ছিল। কি ছিল? চাইলে সে সিজদা করতে পারতো, আর চাইলে করবে না। এই যে ইচ্ছা শক্তি দিয়েছে, এটাই তো পরীক্ষা। কোনটা পরীক্ষা? এই যে ইচ্ছা শক্তি উপরে পরীক্ষা করা হয়। আল্লাহ আপনাকে বলেছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে মদ হারাম, আর সূরা নাহালের 69 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে দুধ উপকারী খাবার, দুধের বোতলও থাকবে, মদের বোতলও থাকবে। আপনার ইচ্ছের পরীক্ষা এখন আল্লাহ নিবে যে দুটোই তোর সামনে আছে, তুই খাবি কোনটা। দুধ যদি খাস আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আর মদ যদি খাস আমি আল্লাহ বেজার হয়ে গেলাম, তুই জাহান্নামে যাবি। তার জন্য জিনকেও আল্লাহ বলেছে, ফেরেশতাকেও বলেছে যা আদমকে সিজদা কর। এখন ফেরেশতারও ইচ্ছা শক্তি আছে, জিনের ইচ্ছা শক্তি আছে। ফেরেশতারা তারা সিজদা করে দিয়েছে, তারা আল্লাহর বাধ্য, আর যারা সিজদা করেনি তারা অবাধ্য। অনেকে বলে যে শয়তান ইবলিসকে আবার কে খোঁচা দিল? বলে খোঁচা দেওয়ার দরকার নাই, আল্লাহ ইচ্ছে শক্তি সফটওয়্যার ইনস্টল করে তাদের মধ্যে আগে থেকে রেখেছে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। ছাত্রছাত্রীদের সফল হওয়ার জন্য 24 ঘন্টা লেখাপড়া নাকি বলছেন? ছাত্রছাত্রীর সফল হওয়ার জন্য 24 ঘন্টা মধ্যে কত সময় ব্যয় করতে হবে, ছাত্র কোন বয়সে সেটা আগে দেখতে হবে। যদি মাধ্যমিক ক্রস করে যায়, মাধ্যমিক পার করে দেয়, তাহলে কমপক্ষে একজন ছাত্রকে 14 থেকে 16 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকতে হবে, ভেজে থাকতে হবে 14 থেকে 16 ঘন্টা। এটা সর্বনিম্ন। কি বললাম? এটা সর্বনিম্ন 14 থেকে 16 ঘন্টা, খুব বেশি না। মাত্র 5টা বছর কোনো ছাত্র বা ছাত্রী যদি এই 14 ঘন্টা থেকে 16 ঘন্টা পড়াশোনার মধ্যে নিমজ্জিত থাকে, এই ছেলেকে, এই মেয়েকে কারো বাবার ক্ষমতা নাই যে সফল হওয়া থেকে, সাকসেস হওয়া থেকে কেউ দূরে রাখতে পারে। কিন্তু আপনি কিন্তু আমাদের ছেলেরা কি আছে, মাধ্যমিক দিয়েছে মানে বাপরে বাপ বড় হয়ে গেছে। কেন? গোপ ছিল না, গোপ উঠে পড়েছে। যখন বাপের যে তখন নিজের পায়ে হয়ে যায়, তা ছেলেটা ভাবছে বাপরে বাপ গোপ উঠেছে আমার, এদিকে ওদিকে চুল হয়েছে, কণ্ঠটা একটা ভারিক্য ভারিক্য ভাব। মাধ্যমিক দেওয়ার পরে ভাবছে ছেলে মানুষ এখন, মানে ছেলে ছিল এখন বাপ হয়ে গেছে, পড়াশোনা বন্ধ আছে না নাই। আর মেয়েরা ভাবছে না, মায়ের বিলাস তো আমার গায়ে হচ্ছে এখন, তার মানে আমি এখন বড় হয়ে গেছি, বা আছে না নাই? কথা বলেন। মানে আমাদের প্রত্যেক ছেলে এবং মেয়েদের টার্নিং পয়েন্ট হচ্ছে মাধ্যমিকের পরে মাত্র 5টা বছর কঠোর যদি পরিশ্রম করে, কঠোর। আর কোনো মাদ্রাসার ছাত্র যদি দাওরার পরে যদি 3টে বছর যদি কঠোর পরিশ্রম করে, আমাদের ছেলেরাও আছে মাদ্রাসায় যারা ফারেক হচ্ছে, দাওরা পাস করেছে, ভাবছে ও সে বড় হুজুর হয়ে গেছে, ও গিয়ে কোনো মসজিদ বা কোনো মাদ্রাসার দায়িত্ব নিয়ে নিচ্ছে, ওইখানে পড়ে থাকছে, ইলমার অর্জন করছে না। দাওরা মানে এখন তোমাকে শুধুমাত্র ভিত তৈরি করে দিয়েছে, ভিত তৈরি করে দিয়েছে। এখন তুমি যত পড়বে তত বড় বড় আলেম হতে পারবে। আর যদি ওখানে পড়াকে ইতি করে দাও, তুমি শেষ। ওই মসজিদের ইমাম হয়ে তোমার সারা জীবন কাটিয়ে দিতে হবে। মাত্র 3টে বছর লাগে, বেশি বছর না, 3 থেকে 5 বছর কঠোর পরিশ্রম করেন, ইনশাআল্লাহ সফল নিশ্চিত হবেন। তাওয়াক্কুল রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর রাখলে ইলম কখনো কাউকে ধোঁকা দেয় না, জ্ঞান কখনো কোনো মানুষকে ধোঁকা দেয় না। জ্ঞান সে নিশ্চিত সে সফল হয়ে যাবে। সময়কে মূল্যায়ন করেন, সময়কে যদি এখন আপনি মূল্যায়ন না করেন, সময় আপনার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে আপনাকে রাস্তার ফকির বনে রাস্তাতে ঘুরে বেড়াতে হবে। যেসব ছেলেরা এখন দেখছেন না পাবজি গেম নিয়ে ব্যস্ত আছে, পাবজি খেলছে, দিন রাত পাবজি খেলছে, সারাদিন পাবজি খেলছে। 5 বছর পরে ছেলেদেরকে চিনে রাখেন, প্রত্যেকে চিনে রাখেন, রাস্তায় কুলিগিরি করবে,
রাস্তায় কুলিগুলি করবে, এই রাস্তাতে এই ভ্যান ট্যান ঠেলবে, ও টুকটুকি চালিয়ে বেড়াবে, কুলিগুলি করবে, এই কেরালায় চলে যাবে, মুম্বাই চলে যাবে, যে পাথর ফেলবে। কেন? এর সময়কে মূল্য দেয়নি, পাবজি খেলেছে। আর যে ছেলেগুলো পাবজি টাবজি খেলছেন, এখন পড়াশোনাতে ব্যস্ত আছে, পড়াশোনা নিয়ে চর্চা করছে, কোনো হাতের কাজ শিখছে, এই ছেলেও দেখবেন 5 বছর পর ও ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে, মিলিটারি হয়ে গেছে, সে সফল একটা জায়গাতে চলে গেছে। আর ও তখন ইনকাম করে বাড়ি বিল্ডিং তৈরি করবে, আর তুমি ফকিরের বাচ্চা পাবজি খেলেছ, তুমি 150 টাকার মজুরি খাটতে যাবে। কেন? সময়কে যে মূল্য দেয়নি, সময় জানে কিভাবে থাপ্পড় মারতে হয়, সময়কে কখনো নষ্ট করতে হয় না। এটা অনেক মূল্যবান জিনিস, একটা সেকেন্ড মুহূর্ত যেন নষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, আমিন। আমাদের জানার মতে হানাফি মাযহাব বেশি, তবে সঠিক পথে কারা আছে? আমাদের হ্যাঁ। জানা মতে হানাফি মাযহাবের সংখ্যা বেশি, এখন সঠিক মতে কারা আছে, এটা যদি জনসংখ্যার ভিত্তিতে যদি কে ঠিক কে বাতিল যদি গণনা করেন, তাহলে হিন্দুদেরকে ভারতবর্ষের বুকে হক বলতে হবে, কারণ তারা আছে প্রায় 80 কোটি, আমরা মুসলমানরা আছি 30 কোটি, সব হিন্দু হয়ে যান। আর পৃথিবীর যদি পরিসংখ্যান দেখেন, খ্রিস্টানরা আছে 220 কোটি, ওটা কারা? খ্রিস্টানরা 220 কোটি, মুসলমান গোটা বিশ্ব জগৎ আছে 170 কোটি, তো খ্রিস্টানরা বেশি, খ্রিস্টান হয়ে যান। কে সংখ্যায় কত বেশি থাকলো এটা গুরুত্বপূর্ণ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, তারিখে দামেস্ক 13 খণ্ডে 322 নম্বর পৃষ্ঠাতে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার ইরওয়াউল গালিলের মধ্যে 2য় খণ্ডে তিনি একটা হাদিস নিয়ে আসছেন। ইবনে মাসউদ বলছেন, তয়েফা হচ্ছে ওইটাই, ওই জামাত, হক হচ্ছে ওটাই, যদি তুমি দলে একজন হও এটাই হক, এটাই সঠিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, তার দাওয়াত কবুল করেছে মাত্র 50 জন। চাচা কয়জন? 50 জন। মুফাসসিরগণ কেউ বলেছে 37 জন, কেউ হচ্ছে 38 জন, কেউ বলছে 100 জন। 100 জন পার করেনি। কার দাওয়াতে? নবী নূহের। কার দাওয়াতে? নূহ আলাইহিস সালাম। দাওয়াত কত বছর দিয়েছে? 950 বছর। হচ্ছে তা আমাদের ফ্যান ফলোয়ার মিলে বেশি আছে নাকি? কি বলছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে যা করেছে, হচ্ছে তা আমাদের ফ্যান ফলোয়ার একটু বেশি আছে, হেটার্স থাকলেও ফ্যান ফলোয়ারও আছে। তার মানে এই নয় যে সংখ্যায় নবী নূহ কম পেয়েছে, তার মানে এই যে তিনি না হকের পথে ছিল, এমনটা নয়। সফলতা ওটা নয় যে কত ফলোয়ার হলো, কত দলে ভারী হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম একজন, তার 11 জন ভাই নবী ইউসুফকে ধরে কুয়োতে ফেলে দিল। কারণ হক কে ছিল? ইউসুফ না ইউসুফের ভাইয়েরা? কে? ইউসুফ আলাইহিস সালাম, ওকে ধরে সবাই মিলে ফেলেছে। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে এই জন্য বলছে, আকসারহুম ফাসিকুন, অধিকাংশের হচ্ছে ফাসিক, আকসারহুম জালিমুন, অধিকাংশ মানুষই থাকবে তারা কি? জালেম। এই জন্য আল্লাহ নবী বলেছেন 73টা দল হবে, কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল যাবে জাহান্নামে, মানে 72 দল জাহান্নামে, একটা দল জান্নাতে। তো জাহান্নামের সংখ্যা বেশি না কম? তাই বড়ত্ব দেখানো, সংখ্যা গরিষ্ঠতা দেখানো, এটা কখনো সফলতা নয়, এটা বিফলতা। এটা কি? এটা বিফলতা। অধিকাংশ মানুষই জালেম, অধিকাংশ মানুষই ফাসিক, অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। ইয়াজুজ মাজুজের বংশের 1000-এর মধ্যে 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। সহিহ বুখারীর হাদিস। তাই এখানে মায়েদেরকে, মেয়েদেরকে বলি, দেবর শব্দ ব্যবহার করবে না, এই শব্দটা নোংরা। শয়তান এসে অসা দিয়ে তোমার দেবর আর ভাবির মধ্যে যেখানে মা সন্তানের মতো সম্পর্ক, এই সম্পর্ককে নোংরা, নাপাক, নিকৃষ্ট, যৌনতা, উত্তেজনা মূলক সম্পর্কে পরিণত করে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। ভাবি আর মানে একদমই আর কি, আর কি মানে মৃত্যু, একদম মৃত্যু মানে সম্পূর্ণ গুনাহ, পাপ দেখে আপনাকে ভয় করতে হবে। জাহান্নাম কি দিয়ে ঘোরা চাচা? কি দিয়ে? মানুষের মনের কামনা বাসনা দ্বারা, মন যা চাইবে তাই করবেন, এটা হচ্ছে জাহান্নাম। বিয়েতে আপনাদেরকে গেট, হ্যাঁ, বিবাহতে গেট ঘরে না? গেট ঘেরে দেখি পরে কি লেখা থাকে? 5001 টাকা। হ্যাঁ, 5000 7000, কোটিপতি মানুষ আপনারা। 5000 7000 একদম গেট ভিড়ে রেখে দিয়েছে। আর শালিগুলো আছে দুলাবের হাত ধুয়ে দিবে। এগুলো তো আমাদের বিয়ে নাকি? তো ভাই এই বিয়েতে যে এতগুলো, বিয়েতে যত রকমের আল্লাহকে নারাজ করা হয়, যত রকমের আপনার মনের বাসনা পূর্ণ করা হয় বিয়েতে, এর চাইতে অন্য জায়গাতে আর এত বাসনা পূরণ করেন না। তার জন্য তো গোটা বিশ্ব জগতে দেখা যাচ্ছে যে বিয়ের পরেও অধিকাংশ কাপল তারা ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। তালাক যদি না হয় তারপরেও বিয়ের পরে স্বামী স্ত্রী উভয়ে
পরকীয়াতে লিপ্ত আছে, আছে না নাই? ইন্ডিয়ান রিপোর্ট বলছে শতকরা 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট চাচা, কত পার্সেন্ট? 68% মেয়েরা কি করে? বিয়ের পরে পরকীয়া। পরকীয়া মানে বুঝলেন না, খোলা বাংলা ভাষায় বলে দিই, পরকীয়া মানে আপনার যে স্ত্রী আছে, আপনি স্বামী স্ত্রী দুজন, আপনার বউ, আপনার স্ত্রী আপনাকে ছাড়াও অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে আসক্ত আছে, মানে বাংলা ভাষায় প্রেম করছে আপনার বউ। ভালো লাগলো কথা শুনতে? এবার কত পার্সেন্ট? 68%। মানে আপনার এলাকাতে যদি 100টা বিবাহিত নারী থাকে, জেনে রাখবেন 68টা নারী আপনি স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এর চেয়ে আর কিভাবে বুঝবো আপনাকে? এটা ভারতের রিপোর্ট বলছে, কোরআন হাদিসের কথা না। আপনি তো কোরআন হাদিসের কথা মানতে চান না, কিন্তু এটা যে বাস্তব আপনি বিশ্বাস করেন। আপনার স্ত্রী সেকেন্ড কোনো রিলেশনে আসক্ত আছে। এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে। মায়েদেরকে বলি, মেয়েদেরকে বলি, ভারতবর্ষের রিপোর্ট এটা বলছে শতকরা 78 থেকে 79% ছেলেরা বউ ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে পরকে আসক্ত আছে। এখন আপনি আপনার চেহারাটা দেখে নিন, আপনি আপনার বউ ছাড়া অন্য কোনো প্রেমের সম্পর্কে আসক্ত আছেন না নাই? অন্য কোনো নারীর প্রতি দুর্বলতা আছে না নাই? অন্য কোনো নারীর সঙ্গে ফোনে কথা বলছেন কি বলছেন না? মেসেঞ্জারে চ্যাট করছেন কি করছেন না? ভিডিও কল করছেন কি করছেন না? অডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন কি বলছেন না? এটা আপনারা নিজের চেহারাটাকে একবার আয়নাতে দেখে নেন। এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে। যতই আপনি লুকিয়ে রাখেন না কেন, বাস্তব দুনিয়া এখন টেকনোলজি এতই উন্নত, মানুষের মনের কথাও এখন প্রকাশ হয়ে যায়। হয় কি হয় না? যুবক, এআই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা আছে না? এআই সম্পর্কে কারা কারা জানো? একটু হাত তোলো তো। হ্যাঁ, কেউ জানে না? একজনও জানে না এআই সম্পর্কে? জানো তুমি? লজ্জা পাচ্ছেন নাকি আপনার? না হাত তোলা অভ্যাস নাই? হ্যাঁ, বর্তমান কয়েকজন আছে, আমি জানি আছে। এআই টেকনোলজি এত ভয়ঙ্কর আসছে, আপনি কি চিন্তা করছেন ওটা মনিটরিং হয়ে যাবে। কি চিন্তা করছেন দূর থেকে মোবাইল থেকে দেখে নিতে পারবে যে আপনি এই কথা চিন্তা করছেন। এখন ভাবেন দুনিয়াটা কত উন্নত হচ্ছে। মানে কি চিন্তা করছেন, এটাকে আপনার ব্রেনকে হ্যাক করতে পারে। ব্রেনকে হ্যাক করা সম্ভব। মানুষের ব্রেনকে, আপনার বুদ্ধিকে কয়েক সেকেন্ডের জন্য হ্যাক করে দিতে পারে বা হ্যাং করে নিতে পারে, স্থির করে দিতে পারে। মানুষ বিজ্ঞানী এত উন্নত, প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে। সম্মানিত শুধু এই আলোচনা এখানে সংক্ষিপ্ত করে দিয়ে বলছি, দ্বিতীয় অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন চাচা? এবার জান্নাতকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল যাও জান্নাত দেখে এসো। জান্নাতে এখন প্রবেশ করেছে জিবরিল আমিন, গিয়েছে জান্নাতের এত সৌন্দর্য, এত সুন্দর জান্নাত, দৃষ্টিনন্দন জান্নাত। জান্নাতকে দেখে চোখ ফেরানো যায় না। আপনি তো তাজমহলকে দেখে, দৃষ্টিনন্দন তাজমহলকে দেখে আর সরতে চান না। কলকাতার সায়েন্স সিটিতে গিয়ে আর চোখ ফেরাতে চান না। জান্নাতকে দেখে সঙ্গে এত সুন্দর জান্নাত, অবাক দৃষ্টিতে জান্নাতকে দেখছেন। সঙ্গে ফেরেশতা জিবরিল ছুটে এসে আল্লাহ বলছে, আল্লাহ এত সুন্দর তুমি জান্নাতকে তৈরি করেছো। এই জান্নাত সম্পর্কে পৃথিবীর মানুষ যদি একবার শোনে, যে কোনো মূল্যে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি নিয়ে সে জান্নাতে প্রবেশ করার জন্য কর্ম করতে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর জান্নাত, আমার মনে হয় যে দুনিয়াতে কোনো মানুষ নেই যে জান্নাতের আকাঙ্ক্ষা করবে না। প্রত্যেকে মানুষের জান্নাত চাইবে। তোমার জান্নাতের এই যদি গল্প, এই বর্ণনা যদি শোনে, যখন এই কথা বলেছে আল্লাহ, তারপর বলছে আল্লাহ জিবরিল তাই এত সুন্দর জান্নাত তুমি দেখে আসলে, যাও তো আবার জান্নাত দেখতে যাও। চাচা কয়বার পাঠাচ্ছে? কয়বার? 2 বার। জাহান্নামে কয়বার পাঠিয়েছে? কয়বার পাঠিয়েছে জাহান্নামে? 2 বার পাঠিয়েছে না? জান্নাতও 2 বার পাঠাচ্ছে। যাও জান্নাত দেখে এসো। এবার জান্নাত দেখতে গেছে জিবরিল। যাওয়ার পর দেখছে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। জাহান্নাম যেমন ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীর দিয়ে, ওই জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে। চতুর্দিক চারিদিক আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছে। জান্নাতকে কি দিয়ে ঘিরেছে? জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে শুধু নিয়মান নীতিমালা দিয়ে। কি দিয়ে বলেন তো চাচা? কি দিয়ে? দুঃখ, কষ্ট, নিয়ম, নীতিমালা দিয়ে ঘিরে রেখে দিয়েছে। ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নিয়ম, নীতি, দুঃখ, কষ্ট, শুধু এই সব দিয়ে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে। তার মানে বোঝা গেল জান্নাতে যেতে হলে দুঃখ, কষ্ট, নিয়ম, নীতি মেনে জান্নাত যেতে হবে। জান্নাত আর জাহান্নাম ছোট্ট কথা,
মন আপনার যা চাই এই কাজ করবেন, জাহান্নাম। জান্নাত আল্লাহ যা চায় তাই করবেন, এর বিনিময়ে জান্নাত। জাহান্নাম ঘেরা আছে নিজের মনের বাসনা দ্বারা, আর জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছে দ্বারা। আল্লাহর ইচ্ছে পালন করবেন তো জান্নাতে যাবেন, নিজের ইচ্ছা পালন করবেন তো জাহান্নামে যাবেন। সহজ এই দুইটা কথা নিয়ে চলে যান। আলোচনাতে বেশি বেশি আলোচনা করতে হবে, অনেক কিছু শুনতে হবে এমনটা নয়। একটা কথাতেই কোনো চাইলে আপনার মন পরিবর্তন হতে পারে, আপনি আল্লাহ পথে ফিরে আসতে পারেন। অথবা ঘন্টার পর ঘন্টা 100, 200, 500 ঘন্টা আলোচনা শুনলেও স্বয়ং ফেরেশতা জিবরিল এসব যদি আপনার সামনে ওহী নাজিল করে দিয়ে চলে যায়, আপনার সামনেও আপনি ঈমান নাও আনতে পারেন। কাফেররা দেখছে, নবীকে দেখেছে, নবী কোরআন বলছে, হাদিস বলছে, তাই তো ঈমান আনেনি। আবু তালেবকে বারবার নবী বলছে যে চাচা কালেমা একবার পড়ো, চাচা একবার পড়ো, একদম আমি কিয়ামতের মাঠে তোমাদের শাফাত করবো, চাচা একবার কালেমা পড়ো। আবু তালেব বলছে যে না, কালেমা না পড়ে মৃত্যুবরণ করেছে। তাই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলেই আপনার যে ইমানি জজবা বাড়বে এমনটি নয়। একটা বাক্যতে আপনার ইমানি জজবা বৃদ্ধি পেতে পারে, একটা কথা আপনার হৃদায়তে জারিয়া হতে পারে। 10 ঘন্টা আলোচনা শুনলেও আপনি জান্নাতের আপনার ইমানের দুর্বলতা যা ওটা থেকে যেতে পারে। পারে কি পারে না কথা বলেন? তাই আপনাদেরকে আমি এত কথা বলছি না, আমি যা জানি তার চাইতে হয়তো এই শ্রোতা বা স্টেজে যারা আছে অনেকে অনেক কিছু জানতে পারে। এই জানাগুলোর নাম ইসলাম নয়। আল্লাহ নবী প্রতিদিন ফজরের সময় একটা দোয়া করতেন। ইবনে মাজাহ হাদিস 925। ফরজ নামাজের পরে আপনি তো দোয়া নিয়ে মারামারি করেন, দোয়া করলো না হুজুর। আরে নবী প্রতিদিন দোয়া করতেন। হাত তুলতে হবে কি তুলতে হবে না এটা পরে, কিন্তু নবী দোয়া করতেন নামাজে আত্মিয়াতুর বৈঠকের পরে। আত্মিয়াতু চলতেন, দুরুদ পড়তেন, আত্মিয়াতু পড়তেন, দুরুদ পড়তেন। মাসুরা 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 জানেন? আমরা মাসুরা মানে একটা দোয়াকে মনে করেছি ওটা মাসুরা। মাসুরা মানে কি জানেন? মাসহুর দোয়া, মানে যে কোনো দোয়া পড়তে পারেন। কোরআন হাদিসে যে দোয়া যা জানেন সব পড়তে পারেন। ওখানে রাব্বানা আতিনা এই দোয়াটাও পড়তে পারতেন। কথা বুঝতে পারছেন? মাসুরা মানে কোনো দোয়ার নাম না, মাসুরা মানে মাসহুর দোয়া, যত দোয়া জানেন সব দোয়া পড়তে পারবেন। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? মানে ওইখানে গিয়ে যা দোয়া আছে কোরআন হাদিসে সব দোয়া পড়তে পারবেন। আত্মিয়াতুর পরে দুরুদ পড়বেন, তারপরে যে কোনো দোয়া পড়তে পারেন। আল্লাহ নিয়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। কি পড়তেন? হে আল্লাহ, তোমাকে এমন ইলম, এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। কি জ্ঞান? কি জ্ঞান? ইলমান নাফিয়ান। নাফিয়া, নাফিয়া কি? ইমাম রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মারিফ 195 নম্বর পৃষ্ঠায় বলছে ইলমান নাফিয়ান হচ্ছে ওই ইলম যে ইলম মানুষ অর্জন করেছে এবং আমলও করেছে। শুধু ইলম অর্জন করলে এটা নাফিয়া নয়, যে ইলম অর্জন করে আবার আমল করেছেন। আজকে যা শুনলেন এটা যদি আমল করেন এটা হচ্ছে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। রাজা রামমোহন রায় 22 পারা কোরআনের হাফেজ ছিল, সে তো হিন্দু। গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে বাংলাতে অনুবাদ করে দিয়েছে, সে তো একজন হিন্দু। ওটাকে ইলমান নাফিয়া? কথা বলেন না, ওটা ইলমান নাফিয়া নয়। যেই ইলম অনুযায়ী আমল করছেন এটা উপকারী ইলম, এটা হচ্ছে কল্যাণকর ইলম। এই জ্ঞান, ইলম, এই নলেজ আপনি জান্নাত নিয়ে যাবে। কিন্তু আপনি জ্ঞান অর্জন করেছেন, আমল যদি না করেন এই ইলম, এই জ্ঞান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। চাচা দুটো মেসেজ দিয়েছি, কি বলেন তো? এক, জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মনের বাসনা। কার মনের বাসনা? আপনার মন যা চাচ্ছে তাই করবেন, জাহান্নাম। মেয়েরা আছে গিবত করবে, কালকে গিয়ে এখনই গিবত করবে যে আমাকে ভাইয়ের বই এই করেছে, আমার শ্বশুর এই করে, আমার শাশুড়ি এই করে, আমার শাশুড়ি এই কাজ করতে পারবো না, আমার ননদে এই করছে। এই যে চলছে, এই যে মনের কথাগুলো বলছে আরেকজনের কাছে, মন চাচ্ছে, বললে খুশি পাচ্ছে, বললে আনন্দ পাচ্ছে, বললে হালকা হচ্ছে। এটা হচ্ছে কি? এটা জাহান্নামী আমল। এই কাজটা করবে তো জাহান্নামে চালাবে। যা কেন? কারণ নিজের মন যা চাচ্ছে তাই করছে। আর আল্লাহর ইচ্ছায় যদি চলে এটা হচ্ছে জান্নাতি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো আমিন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।